আজকের ভিডিওটি হচ্ছে 6 মাসের যে ব্রিজ কোর্স এনআইওএসএ থেকে চালু করার যে উদ্যোগ বা চালু হয়েছে সেই সম্পর্কিত অনেক আন্দোলন, অনেক লড়াই, আইনি লড়াই এরপর আজকের এই ব্রিজ কোর্সটি চালু হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। আমি নিজে একজন প্রাইমারি ইন সার্ভিস বিএড টিচার হিসেবে নোটিফিকেশনটা যতটা পড়েছি এবং যতটা বুঝেছি সেই বিষয়টিকে আপনাদের সামনে সেই রকম ভাবেই তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি। নিউজ থেকে যে ব্রিজ কোর্সের প্রোগ্রাম গাইড নোটিফিকেশনটা জারি হয়েছে সেখানে বিস্তারিত সবকিছু আলোচনা করা হয়েছে প্রোগ্রামটা সম্পর্কে। এখানে দেখুন প্রোগ্রাম গাইডে রয়েছে 6 মান্থ সার্টিফিকেট কোর্স ব্রিজ ইন প্রাইমারি টিচার এডুকেশন অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইমারি টিচার উইথ বিএড ডিগ্রি। অর্থাৎ এই কোর্সটা হচ্ছে শুধুমাত্র সেই সমস্ত টিচারদের জন্য যে সমস্ত প্রাইমারি টিচার বিএড ডিগ্রি দেখিয়ে প্রাইমারি টিচার হিসেবে পুরো ভারতবর্ষে নিযুক্ত হয়েছে। আচ্ছা, এখানে দেখুন টার্গেট গ্রুপ অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এই কোর্সে ভর্তি কারা কারা হতে পারবে সেই সম্পর্কে স্পষ্ট বলে দিয়েছে যে দ্য টার্গেট গ্রুপ ফর দ্য 6 মান্থ সার্টিফিকেট কোর্স ইন প্রাইমারি টিচার এডুকেশন কম্প্রাইজেস in service teachers who have been appointed between 28 June 2018 to 11 August 2023 to teach at the primary level class 1 to 5 and hold a BA degree। ঠিক আছে, দিস কোর্স ইজ স্পেশালি ইন্টেন্ডেড ফর দোজ টিচার্স হুজ অ্যাপয়েন্টেড আর প্রোটেক্টেড আন্ডার দ্য এনসিটি গ্যাজেট নোটিফিকেশান নম্বর 012/2018 ডেটেড 28 জুন 2018। অর্থাৎ এই কোর্সটিতে শুধুমাত্র সেই সমস্ত টিচাররাই অ্যাডমিশন নিতে পারবে যাদের অ্যাপয়েন্টমেন্ট 2018 সালের 28শে জুনের এনসিটির গ্যাজেট নোটিফিকেশান অনুযায়ী হয়েছিল এবং যাদের চাকরি সুরক্ষিত করা হয়েছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, এবং 28শে জুন 2018 থেকে 11 আগস্ট 2023 পর্যন্ত যারা নিয়োগ পেয়েছে শুধু তাদের জন্য। এর বাইরে আর কেউ এই কোর্সে ভর্তি হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা এবার ডিউরেশনটা দেখুন। দ্য ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম ইজ 6 মান্থ। এই প্রোগ্রামটা হচ্ছে 6 মাসের। দেয়ার শ্যাল বি অ্যাটলিস্ট 20 days ফর দ্য স্কুল এক্সপিরিয়েন্স আর দেয়ার শ্যাল বি অ্যাটলিস্ট 10 days ফর কন্ট্যাক্ট ক্লাসেস কন্ডাক্টেড ইন অনলাইন মোড। এবং এখানে 20 দিনের হবে আপনার স্কুল এক্সপিরিয়েন্স এবং 10 দিনের হবে আপনার অনলাইন ক্লাস। ঠিক আছে, নিউজ থেকে। এবার কোর্সের ফি দেখুন। এই কোর্সের ফিটা একটু যত বেশি মনে হচ্ছে আমার, যে টোটাল কোর্স ফিটা হচ্ছে 25,000, যার মধ্যে 1,000 হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি এবং 24,000 টাকা হচ্ছে কোর্স ফি, এবং এক্সামিনেশন ফিসটা কিন্তু এখনও উল্লেখ করে নয়। এবার একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন যে মিডিয়ামটা হচ্ছে দ্য মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন শ্যাল বি ইন হিন্দি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। হাউএভার দ্য টিচার্স আর অ্যালাউড to write the public examination in any of the 22 scheduled language listed in the 8th schedule। অর্থাৎ এই কোর্সটা টিচিং যেটা দেওয়া হবে বা ম্যাটেরিয়ালস যেটা আপনি পাবেন সেটা শুধুমাত্র হিন্দি অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবেন, বাংলা বা অন্য কোনো ভাষায় পাবে না। কিন্তু পরীক্ষার্থী মানে আমরা ইচ্ছে করলে যে কোনো ভাষায় পরীক্ষা দিতে পারি। ভারতীয় সংবিধান 8 নম্বর শিডিউল অনুযায়ী যে 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই 22টা ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারি, কিন্তু ম্যাটেরিয়ালসটা পাওয়া যাবে শুধুমাত্র হিন্দি এবং ইংলিশ ভাষায়। আচ্ছা, কোর্সের এবার স্ট্রাকচারটা দেখুন। কোর্সের স্ট্রাকচার এখানে 1 নম্বরে দেখুন যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল পেডাগজি। এভাবে টোটাল 7টা সাবজেক্ট রয়েছে। পরীক্ষাটা হবে টোটাল 500 নম্বরে, যার মধ্যে 250 নম্বর হবে আপনার প্র্যাকটিক্যাল এবং বাকি 250 নম্বর হবে থিওরি। এখানে সুন্দর করে ডিভিশনটা দিয়েছে। 1 নম্বর দেখুন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশনাল সাইকোলজি। এখানে এই পেপার থেকে 25 নাম্বার হবে আপনার ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা প্রজেক্ট ওয়ার্কটা, এবং 75 নম্বর হবে আপনার থিওরি এক্সাম, টোটাল 100 নম্বরের। কারিকুলাম পেডাগজি অ্যান্ড অ্যাসেসমেন্ট এই পেপার থেকেও ঠিক একই রকম 25 নম্বরের থিওরি প্র্যাকটিক্যাল এবং 75 নম্বরের থিওরি। এবং বাকি যে পেপারগুলো রয়েছে 4টা পেপার সেগুলো হবে আপনার সবগুলো 50 নম্বরে, যার মধ্যে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ 1 অর্থাৎ আপনার মাতৃভাষা যেমন আমাদের বাংলা ভাষা। 2 নম্বর হচ্ছে পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ 2, পেডাগজি অফ ম্যাথামেটিক্স, পেডাগজি অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। এই 4টা পেপার হচ্ছে সবগুলো হচ্ছে 50 নম্বর করে, টোটাল 200 নম্বরের। ঠিক আছে, তার মধ্যে প্রত্যেকটা পেপারে 25 নাম্বার করে থিওরি এবং 25 নাম্বার করে প্র্যাকটিক্যাল। আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা রয়েছে সে 7 নম্বরে স্কুল এক্সপিরিয়েন্স। এই যে 10 দিনের 20 দিনের আপনার স্কুল এক্সপিরিয়েন্স, স্কুলে পড়ানোর অভিজ্ঞতার উপর একটা 100 নম্বরের পেপার হবে। টোটাল হবে 500 নম্বরের পরীক্ষা।
এবার দেখুন 500 নম্বরের পরীক্ষার পর পাসিং ক্রাইটেরিয়া কি, পাসিং ক্রাইটেরিয়া বা পাস করার ক্রাইটেরিয়া যেটা দেওয়া হয়েছে 50% পেতে হবে আপনাকে প্র্যাকটিক্যালে এবং 40% মিনিমাম পেতে হবে থিওরিতে, এবং ওভারঅল 500-র মধ্যে আপনাকে পেতে হবে 250 অর্থাৎ 250 নাম্বার, তাহলে আপনি কিন্তু পাস করবেন, আদারওয়াইজ কিন্তু পাস করবেন না। সেহেতু যারা ইন সার্ভিস টিচার রয়েছেন ব্রিজ কোর্সে যারা অ্যাডমিশন নেবেন, খুব সিরিয়াসলি পড়াশোনা শুরু করুন, কারণ এটাই আপনার খুব শেষ সুযোগ বলা যায়। আপনারা জানেন যে এই এই কোর্সে ভর্তি হওয়ার জন্য কী হারে লড়াই করতে হয়েছে আমাদের পুরো রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, আমাদের কোচবিহার জেলা থেকে যেমন রিন্টু ভাই, সৌরভ বা সুখেন দা, এরকম অনেকেই যথেষ্ট লেবার দেওয়ার পরে কিন্তু আজকে আমরা এই জায়গাটা পেয়েছি। তো রীতিমতো সিরিয়াস স্টাডি শুরু করুন। কোর্সে ভর্তির যে সময়সীমাটা সেটা এতদিন নিউজ থেকে নোটিফিকেশন হয়েছিল, কিন্তু আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারও নোটিফিকেশন জারি করে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, এবং এখানে ডেট মেনশন করে দিয়েছে যে ডেটটা কি, যে রেজিস্ট্রেশন আর ওপেন টিল 24 নভেম্বর 2025 থেকে, অর্থাৎ 24শে নভেম্বর 2025 থেকে 25শে ডিসেম্বর 2025 পর্যন্ত। এই সময়ের মধ্যে কিন্তু সবার অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ হতে হবে। পরবর্তীকালে কেউ যদি অ্যাডমিশন না নেয় বা অ্যাডমিশন থেকে ছুটে যায়, পরবর্তীকালে কিন্তু যথেষ্ট একটা বড় সমস্যার সৃষ্টি হবে।